ইসলাম কোনো মানুষের তৈরি মতবাদ নয় যে কেউ নিজের ইচ্ছামতো তাকে চালাবে। ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে মানুষকে ইসলামের সামনে নিজেকে বদলাতে হয়, ইসলামকে মানুষের মতো করে বদলাতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলে গেছেন, আমি যে দিন নিয়ে এসেছি সেই দিনের পথেই তোমাদের চলতে হবে। আমি যে শরীয়ত পৌঁছে দিয়েছি তার বাইরে গিয়ে জীবন গড়লে মানুষ ধ্বংসের পথে যাবে। এই কথা শুধু উপদেশ ছিল না, ইতিহাসের বাস্তব উদাহরণ রয়েছে। একসময় ইহুদিরা বলতো, আমরাই তাওরাত মানি, কিন্তু তারা আল্লাহর নাজিলকৃত তাওরাতকে ছেড়ে নিজের কথা, নিজেদের সুবিধা আর নিজেদের ব্যাখ্যাকে তাওরাত বলে চালিয়ে দিয়েছিল। সত্য আর মিথ্যার এই অদলবদলের কারণেই তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছিল। আজও সেই একই ভুল নতুন রূপে নতুন নামে দেখা যায়। ইসলামের নাম ব্যবহার করে যারা নিজেদের মতামত, রাজনীতি কিংবা ক্ষমতার হিসাব কায়েম করতে চায়, তারা ইসলামকে প্রতিনিধিত্ব করে না। মুখে ইসলামের কথা, কিন্তু জীবনে ইসলামের চর্চা নেই। কথায় শরীয়ত, কিন্তু কাজে তার প্রতিফলন নেই। আল্লাহর কসম, ইসলামের নাম ব্যবহার করলেই কেউ ইসলামের অনুসারী হয়ে যায় না। ইসলাম কোনো স্লোগান নয়, কোনো পরিচয়পত্র নয়, কোনো দলের ব্যানারও নয়। ইসলাম হলো হৃদয়ের ভেতরে শুরু হওয়া এক পরিবর্তনের নাম। ন্যায়, ইনসাফ, সত্যবাদিতা এবং আল্লাহ ভীতির ওপর দাঁড়ানো এক নির্মল জীবন পথ। যে ব্যক্তি বা গোষ্ঠী ইসলামের নাম নিয়ে কথা বলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেকে চালায় না, সে আসলে মানুষকেই নয়, নিজেকেই ধোঁকা দেয়। কথা খুব সহজ, আল্লাহর বিধানের জায়গায় যখন মানুষের বানানো মত ও বিশ্বাস বসানো হয়, তখন সেখানেই পথভ্রষ্টতা শুরু হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন, ভ্রান্তি থেকে দূরে রাখেন এবং দ্বীনের সোজা পথে দৃঢ় থাকার শক্তি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ইসলাম কোনো মানুষের তৈরি মতবাদ নয় যে কেউ নিজের ইচ্ছামতো তাকে চালাবে। ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে মানুষকে ইসলামের সামনে নিজেকে বদলাতে হয়, ইসলামকে মানুষের মতো করে বদলাতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলে গেছেন, আমি যে দিন নিয়ে এসেছি সেই দিনের পথেই তোমাদের চলতে হবে। আমি যে শরীয়ত পৌঁছে দিয়েছি তার বাইরে গিয়ে জীবন গড়লে মানুষ ধ্বংসের পথে যাবে। এই কথা শুধু উপদেশ ছিল না, ইতিহাসের বাস্তব উদাহরণ রয়েছে। একসময় ইহুদিরা বলতো, আমরাই তাওরাত মানি, কিন্তু তারা আল্লাহর নাজিলকৃত তাওরাতকে ছেড়ে নিজের কথা, নিজেদের সুবিধা আর নিজেদের ব্যাখ্যাকে তাওরাত বলে চালিয়ে দিয়েছিল। সত্য আর মিথ্যার এই অদলবদলের কারণেই তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছিল।